টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে স্মরণকালে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে দেশের 11 জেলায়। তবে বৃষ্টি কমে আসায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। ফলে আবহাওয়া বিভাগ ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। সরকারের তথ্য বলছে ভয়াবহ এ বন্যায় 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী, পরিবারের হিসেবে যা 9.5 লাখ। আর সর্বশেষ তথ্য বলছে এখন পর্যন্ত প্রায় মারা গিয়েছে 18 জন। তবে ব্র্যাকের হিসাব বলছে বন্যায় এখন পর্যন্ত 80 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন, আর তাতে 45 লাখ মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। বন্যায় উদ্ধার কাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে। আর বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণ সমাজকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় দেশের 11টি জেলা এখন বন্যা প্লাবিত। জেলাগুলো হচ্ছে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। তাদের হিসেবে বন্যায় জেলাগুলোতে 18 জন নিহত হয়েছেন। আর জেলাগুলোতে প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 50 লাখ। জেলাগুলোর 77টি উপজেলা ও 587টি ইউনিয়নে পানির নিচে ডুবে যায়। বন্যা এলাকায় 3527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। 22,000 গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে, আর 770টি মেডিকেল টিম কাজ করছে। এরই মধ্যে এলাকাগুলোতে 3.5 কোটি টাকার নগদ অর্থ সহায়তা সহ খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সজল কুমার গণমাধ্যমকে বলেন, দেশের 9টি নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর। বাকি নদীগুলোর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। শনিবার দেশে অভ্যন্তরে এবং উজানে ভারী বৃষ্টি হয়নি, ফলে নদ নদীর পানি কমছে। এবার বন্যায় অতীতের চেয়ে ক্ষয়ক্ষতি অনেকটাই বেশি হয়েছে। বাড়িঘর, ফসলের ক্ষেত ভেসে যায় গবাদি পশু। ব্র্যাকের হিসেবে বন্যায় 80 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন, আর 45 লাখ মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। তারপরও প্রাকৃতিক ক্ষতি এখনও নিরূপণ সম্ভব নয় বলে জানান ব্র্যাকের ডিজাস্টার হেট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট প্রোগ্রামের পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী। তিনি বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর প্রাকৃত ক্ষয়ক্ষতি হিসাব বের করা যাবে, তবে ধারণা করা হচ্ছে যার বিপুল ক্ষয়ক্ষতি হবে। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবার স্বাভাবিকের চেয়ে দেশে অভ্যন্তরে অনেক বেশি বৃষ্টি হয়েছে, আর ফেনী নদীর উজানে হল ত্রিপুরা, সেখানেও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে।